যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের নারী সমাজকে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, যাতে করে তাদের প্রকৃতি পরিচয় কি, সাধারণ নারীদেরকে, সাধারণ মা বোনদেরকে তারা কিভাবে অপদস্থ অপমানিত করবে, যার অবশ্য উদাহরণ আমরা 1971 সালেই দেখেছিলাম। এই দেশের লক্ষ লক্ষ মা বোনদেরকে অসম্মানিত করেছিল এই দলটির পূর্বসূরি নেতৃবৃন্দ। কাজেই যাদের কাছে মানুষের কোনো মূল্যায়ন নেই, যাদের কাছে মানুষের কোনো আত্মসম্মান বোধ নেই, তাদের কাছে কখনো দেশ নিরাপদ হতে পারে না, তাদের কাছে কখনো দেশের মানুষ নিরাপদ হতে পারে না, নারী পুরুষ নির্বিশেষে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আজ এই খুলনা সহ, সাতক্ষীরা সহ, বাগেরহাট সহ এই বিশাল অঞ্চলে আজ বহু সমস্যা আছে। যেমন এই খুলনা ছিল একসময় শিল্প নগরী, কিন্তু আমরা দেখছি গ্যাস সহ বিভিন্ন কারণে আজ এই শিল্প নগরী প্রায় মৃত নগরীতে পরিণত হয়েছে, শিল্প মৃত নগরী। আমরা চাই ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই, যাতে করে সেই সব শিল্পের মধ্যে শুধু পুরুষরাই নয়, সেই সব শিল্পের মধ্যে যাতে নারীদেরও কর্মসংস্থান হয়, সেভাবে আমরা এই অঞ্চলের শিল্প নগরীকে গড়ে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আমরা এইখানকার তরুণ সমাজের সদস্য যারা আছে, যুব সমাজের সদস্য যারা আছে, বিশেষ করে যারা আইটিতে কাজ করেন, তাদের জন্য এখানে গড়ে তুলতে চাই আইটি পার্ক সহ আরও ফ্যাসিলিটি, যার মাধ্যমে তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, কৃষক এমন একটি পেশা যা বাংলাদেশের সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে। এই খুলনা সহ, বাগেরহাট সহ, সাতক্ষীরা, এই 3 জেলার মধ্যে আমাদের লক্ষ কোটি কৃষক রয়ে গিয়েছে, কিন্তু এই কৃষক ভাইরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছে। আমরা সেই জন্য কৃষক ভাইদের পাশে, আমরা মা বোনদের হাতে, গৃহিণীদের হাতে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদের কাছেও কৃষি কার্ড পৌঁছে দিতে চাই। শুধু কৃষি কার্ড না, এই কৃষি কার্ডের মাধ্যমে যেমন তার ঋণ পেতে সুবিধা হবে, এই কৃষি কার্ডের মাধ্যমে সেই কৃষক ভাইয়ের হাতে আমরা যেমন প্রয়োজনীয় কীটনাশক, বীজ, সার পৌঁছে দেব, একইভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সকল কৃষক ভাইদের এই বর্তমানে এই মুহূর্তে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, সেই ঋণ ইনশাল্লাহ সুদ সহ আমরা মওকুফ করব। প্রিয় ভাই বোনেরা, আজ দেশকে গড়ার সময় হয়েছে, দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে। এই যে লক্ষ মানুষ আজ এখানে উপস্থিত হয়েছেন, এই দেশ যদি ঠিক থাকে, এই দেশকে যদি আমরা পুনর্গঠন করতে পারি, দেশে বেকারদের কর্মসংস্থান করতে পারি, দেশের নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি, দেশের শিক্ষার্থীদের সঠিক শিক্ষার ব্যবস্থা আমরা তৈরি করতে পারি, দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থা যদি আমরা তৈরি করতে পারি, তাহলেই একমাত্র সম্ভব আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলা। যেই প্রত্যাশিত বাংলাদেশের স্বপ্ন এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের চোখে মুখে রয়েছে। আজান দিচ্ছে না, আজানটা শেষ হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আজানটা দিচ্ছে, 1 মিনিট, আজানের পরে আমি আবার বলছি।
প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশকে যুদ্ধ করে স্বাধীন করেছিল 1971 সালের মুক্তিযোদ্ধারা। স্বাধীনতাকে রক্ষা করা হয়েছিল, স্বাধীনতাকে অর্জন করা হয়েছিল। ঠিক একইভাবে 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সেই স্বাধীনতাকে আবার রক্ষা করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, 1971 সালের যুদ্ধ পরবর্তীতে বিভিন্ন সময় গণতন্ত্র সংগ্রামের যুদ্ধে, একইভাবে 2024 সালের গণ অভ্যুত্থানের সময় আমরা কি কেউ কারো ধর্ম বর্ণ দেখেছিলাম? আমরা কোনো ধর্ম বর্ণ দেখিনি। কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমরা এটি দেখিনি। আমরা শুধু দেখেছিলাম গণতন্ত্রের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে কারা লড়াই করার জন্য রাজপথে নেমে এসেছে। প্রিয় ভাই বোনেরা, এই দেশে শত হাজার বছর ধরে প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছে। আমরা চাই, বিএনপির লক্ষ্য এবং বিএনপির উদ্দেশ্য হচ্ছে আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষের বিবেচনা হবে, প্রত্যেকটি মানুষকে বিবেচনা করা হবে তার যোগ্যতার ভিত্তিতে, তার মেধার ভিত্তিতে তাকে বিবেচনা করা হবে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। কিন্তু এই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই আমাদের সকলকে পরিশ্রম করতে হবে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, বহু আত্মত্যাগের বিনিময় আজকে যে আমাদের রাজনৈতিক অধিকার, যেই অধিকারের জন্য বিগত 1 যুগেরও বেশি সময় ধরে বহু মানুষ গুম খুনের শিকার হয়েছে, বহু মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, সেই অধিকার বাস্তবায়িত হতে যাচ্ছে আগামী ইনশাল্লাহ 12 তারিখ। কিন্তু আমরা খেয়াল করছি, একটি মহল বলার চেষ্টা করছে এবার ভোট গণনাতে বলে অনেক সময় লাগবে। শুনেছেন এই কথা আপনারা? প্রিয় ভাই বোনেরা, ষড়যন্ত্র কিন্তু আবার শুরু করেছে। এই যে যাদের কথা বলেছি প্রথমে, যারা জনগণের সামনে সকাল বিকাল মিথ্যে কথা বলছে, যারা দেশের নারী সমাজকে হেয় প্রতিপন্ন করছে, এরাই আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্নভাবে। কারণ তারা জানে তাদের এইসব কথাবার্তা, তাদের এইসব কাজকর্ম, এইসব ফাঁকি ঝুঁকে মানুষ ধরে ফেলেছে এবং সেজন্যই তারা বিভিন্ন ছল চাতুরির চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আজ তাই এই জনসভায় দাঁড়িয়ে আপনাদের সকলকে বলতে চাই, আপনাদেরকে আজ থেকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যে অধিকার আপনি গত 1 যুগ ধরে পাননি, আবার যাতে এই অধিকার কেউ কেড়ে নিয়ে যেতে না পারে, আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, সকলে যদি আমরা একত্রিত হয়ে থাকি, তাহলে অবশ্যই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। এবং সেই কাঙ্ক্ষিত বাংলাদেশের স্লোগান হবে একটাই। জানেন কি সেই স্লোগান? করব কাজ, কি ভাই? করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ, সবার আগে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আসুন আজ এই জনসভায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আপনাদের সামনে অভিজ্ঞতা রয়ে গিয়েছে এবং বর্তমান মুহূর্তে যতগুলি রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একমাত্র বিএনপির অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার। এবং যেহেতু বিএনপির অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার, একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব এই বাংলাদেশকে
সঠিক পথে পরিচালিত করা। প্রিয় ভাই বোনেরা, দেশকে যদি সঠিক পথে পরিচালিত করতে হয়, দুটো বিষয় আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে। এক, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, যে কোনো পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, যেন মানুষ শান্তিতে রাজপথে চলতে পারে, যেন মানুষ শান্তিতে তার ব্যবসা বাণিজ্য করতে পারে, যেন মানুষ শান্তিতে রাতে ঘুম যেতে পারে তার নিজের ঘরে।